अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबियल्लाह व अला आलिका व अस्हाबिका या नूरल्लाह। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান কোরআন কি বলে নতুন একটি পর্ব নিয়ে আপনাদের কাছে উপস্থিত হয়েছে। আমরা ভালো ভালো নিয়ত সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার নিয়ত করেনি। ইনশাআল্লাহ যা শুনবো তার উপর আমল করার চেষ্টা করব। পবিত্র কোরআনে পাক মহান রব্বুল আলামিন আমাদেরকে কি ইরশাদ করছেন, কি আমাদেরকে বলছেন, এটা আমরা মনের কান দিয়ে শুনে জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। বিষয় শুরু করার আগে আমরা দরুদ পাকের ফজিলত শ্রবণ করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। ফিরদাউসুল আখবার নামক কিতাবের মধ্যে একটি হাদিসে পাক বর্ণিত রয়েছে। নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইয়া আইয়ুহান নাসু আনজাকুম ইয়াউমাল কিয়ামাতি মিন আহওয়ালিহা ওয়া মাওয়াতিনহা। অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হে লোকেরা, নিশ্চয় কিয়ামতের দিনের ভয়াবহতা এবং হিসাব নিকাশ থেকে তাড়াতাড়ি মুক্তিপ্রাপ্ত ব্যক্তি ওই লোকটি হবে আকসারুকুম আলাইয়া সালাতান ফি দারিদ দুনিয়া, যে তোমাদের মধ্যে থেকে আমার প্রতি দুনিয়ায় অধিক হারে দরুদ শরীফ পাঠ করবে। সুবহানাল্লাহ। তো আমার প্রাণপ্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমাদের জীবন এটা ক্ষণিকের জীবন, আসল জীবন হচ্ছে আখিরাতের জীবন, চিরস্থায়ী জীবন। ওখানে যদি আমাদের মুক্তি পাওয়ার এবং কিয়ামতের দিনে ভয়াবহতা থেকে বাঁচার জন্য আমার নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে পদ্ধতি ইরশাদ করেছেন আমরা নিয়ত করিনি ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল অধিক হারে দরুদ শরীফ আদায় করার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। একবার দরুদ শরীফ আদায় করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার প্রাণপ্রিয় মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজকের যে বিষয়টি আমরা আলোচনা শুনব সেটা হচ্ছে আজকের বিষয় আল্লাহ তাআলার রাস্তায় সদকা করা, আল্লাহ তাআলার রাস্তায় ব্যয় করা, খরচ করা। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। কেননা পবিত্র কোরআনে পাক যখনই আমরা শুরু করি আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহ, এটা দিয়ে আমরা যখন শুরু করি ওই শুরুতেই মহান রব্বুল আলামিন কোরআন পাকে ইরশাদ হচ্ছে যে হুদাল লিল মুত্তাকিন, এটা এমন একটা কিতাব যাতে কোনো সন্দেহ নাই এবং সেটা হেদায়েত করে, পথ প্রদর্শন করে কাদেরকে, যাদের মাঝে খোদাভীতি রয়েছে, তাকওয়া রয়েছে, পরহেজগারি রয়েছে। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিন শব্দটি উল্লেখ করার পর মুত্তাকিন শব্দের বিশ্লেষণ খুদ আল্লাহ তাআলা, স্বয়ং আল্লাহ তাআলা এখানে ব্যাখ্যা করছেন মুত্তাকিন কারা, যাদেরকে কোরআন পাক হেদায়েত দিবে, পথ প্রদর্শন করবে। তারা হচ্ছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাত, যারা না দেখে ঈমান আনে এবং নামাজ কায়েম করে। সর্বশেষ ইরশাদ করছেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং আমার প্রদত্ত জীবিকা থেকে আমার পথে ব্যয় করে। সুতরাং আমরা নিশ্চয়ই হেদায়েতের প্রত্যাশী, নিশ্চয়ই আমরা আল্লাহ তাআলার রাস্তায় থাকার প্রত্যাশী। সেটার জন্য কোরআনে পাক হচ্ছে আমাদের পথ নির্দেশিকা, কোরআনে পাক আমাদের হেদায়েতের জন্য আমাদের গাইড। তো এটা হেদায়েত তাদেরকে দেয় মুত্তাকিদেরকে। মুত্তাকিদের যে তিনটি গুণ এখানে বর্ণনা করা হয়েছে সেটা হচ্ছে তারা গায়েবের উপর ঈমান আনবে, না দেখে আল্লাহ তাআলার উপর ঈমান আনবে, নামাজ আদায় করবে এবং আল্লাহ প্রদত্ত রিজিক থেকে আল্লাহর পথে ব্যয় করবে। সদরুল হাফিজ হযরত আল্লামা মাওলানা নঈমুদ্দিন মুরাদাবাদী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আয়াতে মুবারাকের অংশ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন এর আলোকে উনি লিখেন আল্লাহ তাআলার পথে ব্যয় করার দ্বারা হয়তো এটা দ্বারা যাকাত যেটা ফরজ, অথবা সাধারণ ব্যয় যা ফরজ হোক বা ওয়াজিব যেমন যাকাত, মান্নত, নিজের এবং সে পরিবারের ব্যয় নির্বাহ করা ইত্যাদি, কিংবা মুস্তাহাব ব্যয় যেমন নফল সদকা, মৃত ব্যক্তির ইসালে সওয়াব করা,
গিয়ার বিশেষ ফাতে এখানে ইত্যাদি করা, এগুলো সবগুলো আল্লাহ রাস্তার ব্যয় করার মধ্যে অন্তর্ভুক্ত। আমার প্রাণপ্রিয় মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা শুনলাম যে আল্লাহ তাআলার রাস্তায় ব্যয় করার ব্যাপারে এবং ব্যয় করা এগুলি কি কি, এখানে ফরজ হতে জাকাত হতে পারে, ওয়াজিব হতে পারে যেমন মান্নত, এবং নিজের জন্য ব্যয় করা, পরিবারের জন্য ব্যয় করা, এটাও সৎকার অন্তর্ভুক্ত। অনেকে মনে করে আমরা ঘরের জন্য খরচ করি, হ্যাঁ বিলাসিতার কারণে যেটা খরচ সেটা নয়, যে জিনিসটা খরচ পরিবারের সচ্ছলতা, তাদের খুশি, তারা যেন ক্ষুধার্ত না থাকে, এই জিনিসের প্রতি খেয়াল রেখে যে পরিবারের জন্য খরচ করা হয়, নিজের জীবন নির্বাহের জন্য যা খরচ করে এগুলো সব সৎকার মধ্যে অন্তর্ভুক্ত। আমার প্রাণপ্রিয় ইসলামী ভাইয়েরা, আমরা সৎকার গুরুত্ব সম্পর্কে কোরআন পাকের শুরুতে আমরা শুনলাম যে যারা মুত্তাকি হবে তাদের একটা গুণ হচ্ছে তারা আল্লাহ প্রদত্ত, অর্থাৎ আল্লাহ জানা দিয়েছেন সেখান থেকেই কি করবে, আল্লাহ রাস্তায় ব্যয় করবে। এখন সৎকার একটা তারিফ রয়েছে, সৎকার একটা সংজ্ঞা রয়েছে, যেমনটি কিতাবুত তারিফাত এর মধ্যে উল্লেখ রয়েছে যে সৎকা কাকে বলা হয়। সৎকা দ্বারা উদ্দেশ্য হলো যে কোনো জিনিস আল্লাহ তাআলার পথে দিয়ে দেয়া, কোনো জিনিস আল্লাহর পথে দিয়ে দেয়া, এবং এর মাধ্যমে মানুষের মাঝে নিজের বাহ বা কুরানো উদ্দেশ্য না হয়, অর্থাৎ নিজের সুনাম, নিজের ওয়াহ বাহ বা সবার থেকে প্রশংসা পাওয়া, এটার উদ্দেশ্য না হয়, বরং আল্লাহ তাআলার দরবার থেকে সওয়াব অর্জনের নিয়ত যদি থাকে তাহলে সেটাকে সদকা বলা হয়। আমার প্রাণপ্রিয় মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আমরা জানলাম যে সৎকার দ্বারা যে আমি কোথাও ব্যয় করলাম সেখানে আমার নাম উল্লেখ থাকতে হবে, যেমনটি বর্তমানে হচ্ছে যে আমাকে প্রধান অতিথি যদি করা হয় তাহলে আমি সেখানে টাকা ব্যয় করব, বা এমন জায়গায় ব্যয় করে যেখানে আমার নামটা উল্লেখ হবে, দোয়াতে উল্লেখ হতে হবে যে আমি টাকা দিয়েছি মসজিদের জন্য, আমার জন্য দোয়া করা হোক আমার নাম ধরে। এই ধরনের বিভিন্ন ধরনের এখানে যদি প্রশংসা কুরানোর উদ্দেশ্য থাকে তাহলে এটা সৎকা হবে না। সৎকা একমাত্র উদ্দেশ্য হতে হবে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। এটা যদি পরিবারের জন্য ব্যয় করা হয়, এটা যদি আল্লাহ তাআলার রাস্তা, মসজিদে, মাদ্রাসা, গরিব মিসকিন, আত্মীয় স্বজন ইত্যাদির জন্য ব্যয় করা হয়, উদ্দেশ্য কি আল্লাহ তাআলার সন্তুষ্টি, তাহলে এটা সৎকা। এর মাঝে যদি প্রশংসা করানো, নিজের ব্যক্তিত্বকে প্রকাশ করা, নিজের সৎকা দেওয়ার, এটা যদি সুনাম পাওয়ার আশায় দেওয়া হয় তাহলে এটা সৎকা হবে না। সাথে সাথে সৎকা আল্লাহ তাআলার দরবারে কবুল হওয়ার ক্ষেত্রে আল্লাহ তাআলা সুস্পষ্টভাবে এটাও আমাদেরকে বর্ণনা করে দিয়েছেন। যেমন চতুর্থ পারা সূরা আলে ইমরানের 92 নম্বর আয়াত আল্লাহ তাআলা ইরশাদ করেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন ওয়া মা তুনফিকু মিন শাইইন ফাইন্নাল্লাহা বিহি আলিম। কানজুল ইমান থেকে অনুবাদ, তোমরা কখনো পূর্ণ পর্যন্ত পৌঁছবে না, তোমরা কখনো পূর্ণ পর্যন্ত পৌঁছবে না যতক্ষণ আল্লাহর পথে আপন প্রিয় বস্তু ব্যয় করবে না, এবং তোমরা যা কিছু ব্যয় করো তা আল্লাহ তাআলার জানা রয়েছে। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে আল্লাহ তাআলার কাছে নেকি পাওয়ার জন্য, প্রতিদান পাওয়ার জন্য যে আল্লাহ তাআলার দরবারে ব্যয় করতে হবে নিজের পছন্দনীয় জিনিস, যে আমার যেটা আমি নিজে পছন্দ করি আমি সৎকা করার ক্ষেত্রেও আরেকজনের জন্য সেটা পছন্দ করতে হবে। যদি সেটা না করে আমি এমন জিনিস দিয়ে দিলাম, ঘরের মধ্যে পড়ে রয়েছে, এটা ঘরের মধ্যে বোঝা হয়ে আছে, আমি দিয়ে দিলাম, তো এটাও এক ধরনের সৎকা। কিন্তু আল্লাহ তাআলার নিকট পছন্দনীয় হচ্ছে নিজের পছন্দনীয় জিনিস আল্লাহ রাস্তায় ব্যয় করা, এটাই আল্লাহ তাআলা পছন্দ করেন। যেমন হযরত সৈয়দনা ওমর বিন আব্দুল আজিজ, যিনি খোলাফায়ে রাশিদিনদের মধ্যেও অন্তর্ভুক্ত বলা হয়েছে, যার মাধ্যমে ইসলাম এর সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে, ইসলামী খেলাফত প্রতিষ্ঠিত হয়েছে। তো উনি একদিন চিনির বস্তা সৎকা করলেন। লোকেরা ওনাকে জিজ্ঞেস করলেন যে আপনি তো এই চিনির বস্তার পরিমাণ টাকা দিয়ে দিলে হয়ে যেত, বা এটার যে আছে সেটার মূল্য যদি সৎকা করে দিতেন তা হয়ে যেত। তো তিনি বললেন বিষয়টা হচ্ছে কোরআন পাকের আয়াত, যে পছন্দনীয় বস্তু আল্লাহ তাআলার রাস্তায় ব্যয় করার ব্যাপারে মহান রব, মহান প্রতিপালক ইরশাদ করেছেন, আমি মূলত চিনি পছন্দ করি, মিষ্টি পছন্দ করি, চিনি তাই আমি আমার এই পছন্দনীয় জিনিসটা
মূল্য না দিয়ে, এই মূল্য দিয়ে আমি চিনির বস্তা ক্রয় করে এটা আমি এই জন্য দিলাম যে আমার পছন্দনীয় বিষয়টা যেন আল্লাহ রাস্তায় সদকা হয়ে যায়। আমার প্রাণপ্রিয় মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আমরা জানলাম আমরাও যখনই কোনো কিছু আল্লাহ রাস্তায় ব্যয় করি সেটা যেন আমাদের পছন্দনীয় হয়। এটা যেমন আমি মসজিদে গেলাম বা কোনো গরিব মিসকিনকে সদকা করার জন্য, মসজিদে দেওয়ার জন্য, মাদ্রাসা দেওয়ার জন্য আমার পকেটে টাকা রয়েছে, সেখানে 100 টাকার নোট আপনি দেওয়ার নিয়ত করেছেন। 100 টাকার নোটের মধ্যে কিছু নতুন আছে, পুরাতনও আছে। তো আমি যদি এই নিয়তে নতুনটা আমার কাছে পছন্দ, এটা আমার কাছে রাখি না, এটা যদি নিয়ত করে এটা পছন্দনীয়, এটা আমি রাখার মন চাচ্ছে, আমি এটাই মসজিদে দেবো, এটাই মাদ্রাসায় দেবো, এটাই মিসকিনদের দেবো, তাহলে এর সওয়াবটা বেড়ে যাবে। অনুরূপভাবে যেই জিনিসটা আমি কোনো আত্মীয় স্বজনকে দিতে চাই সেটা আমার পছন্দ কোনটা, এই বিষয়টা যদি আমি একটু ভেবে, হ্যাঁ এটার মধ্যে একটু কষ্ট রয়েছে, এই জন্য যে পছন্দনীয় বিষয় সবসময় মানুষ চায় সেটা রেখে দিতে, আর যেটা অকেজু চলে না সেটা দিয়ে দিতে চায়। তো আমরা সব সময় আমরা খেয়াল রাখবো, যেহেতু এই আয়াত যদি আমরা আমাদের অন্তরে যদি বসিয়ে নিতে পারি এবং এর সওয়াব মূলত আল্লাহ তাআলার কাছে সওয়াবের আশায় কিছু ব্যয় করলে সেটা সদকা হয়, অন্যতে এটা সদকা তো হবেই না। তো আমরা ব্যয় করব কিন্তু সওয়াব পাবো না, সেটা তো হতে পারে না। আমরা আল্লাহ তাআলার কাছে ব্যয় করব, ইনশাআল্লাহ পছন্দনীয় জিনিস আমরা ব্যয় করার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আমার প্রাণপ্রিয় ইসলামী ভাইয়েরা, সদকা করার অগণিত ফজিলত বরকত তো রয়েছে, যে হাদিসে পাকের মধ্যেও সদকা করার ব্যাপারে অনেক তরগিব, অনেক উৎসাহ প্রদান করে আল্লাহর মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন। আমরা সর্বপ্রথম কোরআনে পাকে সদকার ফজিলত সম্পর্কে শুনেছি, সদকা করার ক্ষেত্রে আল্লাহ তাআলার বাণী আমরা শ্রবণ করেছি। আল্লাহর আখেরি নবী, সর্বশেষ নবী কি ইরশাদ করেছেন, এর মধ্যে কয়েকটি বাণী, কয়েকটি হাদিস আমরা শ্রবণ করি। এরপর ইনশাআল্লাহ সদকা সম্পর্কে দুই একটি কথা শুনে আমরা বিস্তারিত আলোচনা এই অনুষ্ঠান মধ্যে হয় না। আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে কি বলছে এটা কিছুটা ধারণা নেওয়া, অন্যথায় কোরআনে পাক বিশাল, এখান থেকে এক একটি আয়াতের যদি বিশাল ব্যাখ্যা করা হয় তাহলে এখানে অনেক লম্বা আলোচনার প্রয়োজন। তো একটু সংক্ষিপ্ত সময়ের এই পর্বগুলিতে আমরা সংক্ষিপ্তভাবে আল্লাহ তাআলার বাণী মাধুর্য এটা যেন আমরা অন্তরে ধারণ করতে পারি, আল্লাহ তাআলার কোরআনের মহব্বত, মহান প্রভু আমাদেরকে কি বলছেন সেটার একটা ধারণা আমরা নেওয়ার জন্যই মূলত এই ধরনের প্রোগ্রামগুলো ছোট ছোট আকারে করে আমাদের জ্ঞানের পরিধিকে বাড়ানো হয় এবং আমরা আখিরাতমুখী হই, আল্লাহ তাআলার প্রেম, মহব্বত, ভালোবাসা আমাদের আসে, কোরআনের মহব্বত আমাদের মনে আসে, মূলত উদ্দেশ্য সেটাই। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে পাক, যেমন আল মুআজ্জামুল কবীরের মধ্যে একটি হাদিসে পাক বর্ণিত রয়েছে, আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আস-সাদকাতু তাসুদ্দু সাবঈনা বাবা মিনাস-সু, অর্থাৎ সদকা অমঙ্গলের, অকল্যাণের, মন্দের বিষয়ের 70টি দরজা বন্ধ করে দেয়। সুবহানাল্লাহ। কিয়ামতের দিন কে না মুক্তি চায়? কিয়ামতের কঠিন গরমের কথা, সূর্যের তাপের কথা আমরা সবসময় শুনে আসছি। এখন বাঁচবো কীভাবে সেটাও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ইরশাদ করে গিয়েছেন। আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কুল্লু মরিন ফি যিল্লি সাদকাতিহি হাত্তা ইউকদা বাইনান নাস, অর্থাৎ প্রত্যেক ব্যক্তি কিয়ামতের দিন নিজের যে সদকা করেছে সেটার ছায়ার মধ্যে থাকবে, এমনকি মানুষের মাঝে ফয়সালা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তো কিয়ামতের দিন যদি আমরা সেই সূর্যের যে তীব্র গরম এটা থেকে বাঁচতে চাই, তাহলে সদকায় আমাদের জন্য সদকা করে এটার ছায়া দুনিয়াতে হাসিল করতে হবে। শুআবুল ঈমান কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে, আল্লাহ তাআলার আখিরি নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্না সাদকাতা লা তুতফিউ আন আহলিহা হাররাল কুবুরে ওয়া ইন্নামা ইয়াস্তাযিল্লুল মুমিনু ইয়াওমাল কিয়ামাতি ফি যিল্লি সাদকাতিহি, অর্থাৎ নিশ্চয় সদকা প্রদানকারীকে সদকা কবরের গরম, অর্থাৎ এখানে কবরের আমরা প্রথমে শুনেছি আখিরাতের, কিয়ামতের এখানে কবরেরও উষ্ণতা রয়েছে, গরম রয়েছে, এটা থেকে রক্ষা করবে এবং নিঃসন্দেহে মুসলমান কিয়ামতের দিন নিজ সদকার ছায়ার মধ্যে থাকবে। সুবহানাল্লাহ। এভাবে সদকার ফজিলত বর্ণনা করতে যে কোনো সময়, যে কোনো অবস্থায় আমরা সদকা করতে পারি। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম
কোন সময় সদকা করা উত্তম এটার ব্যাপারে ইরশাদ করেছেন যে বাকিরু বিস সাদাকাতি ফাইন্নাল বালা লা ইয়াতাখাত্তা সাদাকা, অর্থাৎ তোমরা ভোরে সকালে সকালে কি করো, সদকা করো, কেননা বিপদ আপদ সৎকার আগে কদম বাড়ায় না। কত সুন্দর আমাদেরকে একটি পদ্ধতি শিখিয়ে দিয়েছেন। আমরা সকালে বের হই, সারাদিন বিভিন্ন কাজের মধ্যে আমরা যাই, কোন সময় কোন বিপদ আমাদেরকে আসে, আমরা ঘর থেকে বের হলে পরিবার অনেক সময় চিন্তায় থাকে যে ফিরে আসবে কি আসবে না, চারিদিকে বিপদ আপদ দুর্ঘটনা বিভিন্ন এগুলি। তো এগুলি থেকে বাঁচার জন্য আল্লাহর মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আমাদেরকে সুন্দর একটি পদ্ধতি দিয়েছেন যে আমরা যেন সকাল সকাল কী করি, সদকা করি। আমাদের ঘরের মধ্যে যদি একটা ছোট্ট সদকা বক্স রাখি, সেখানে আমি কিছু সদকা করে দিলাম, অথবা কেউ ঘর থেকে বের হল কোনো গরিব মিসকিনদের তার হাতের মধ্যে, এটার জন্য 10-12 লাখ টাকার প্রয়োজন না, লাখ টাকার প্রয়োজন না, এটা যদি 1 টাকাও হয় আর এটাও সদকা হয়ে যাবে। তো আমরা নিয়ত করেন ইনশাআল্লাহুল করিম আমরা সকাল সকাল সদকা করার অভ্যাস করে নেব ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। এছাড়া রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন ইন্নাস সাদকাতা লা তুতফিউ গাদাবার রাব্বি ওয়া তাদফাউ মাইতাতাস সু, অর্থাৎ নিশ্চয় সদকা রব তাআলার গজবকে প্রশমিত করে এবং মন্দ মৃত্যুকে প্রতিরোধ করে। হাকিমুল উম্মত মুফতি আহমদ ইয়ার খান নঈমী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি সর্বশেষ হাদিসে পাকের ব্যাখ্যায় বলেন, সদকা প্রদানকারী দানশীলের জীবনেও উত্তম হয়ে থাকে। প্রথমত তার দুনিয়াবি বিপদ আপদ আসেই না, এবং যদি পরীক্ষামূলক এসেও যায় তবে রব তাআলার পক্ষ থেকে তার প্রশান্ত হৃদয় নসিব হয়, যার দ্বারা সে ধৈর্য ধারণ করে সওয়াব অর্জন করে নেয়। মোট কথা তার জন্য বিপদ আপদ গুনাহ নিয়ে আসে না, মাগফিরাত নিয়ে আসে। মন্দবিত্ত মানে হলো খারাপ শেষ পরিণতি বা হঠাৎ উদাসীনতার মৃত্যু, অর্থাৎ মৃত্যুর সময় এইরূপ নিদর্শন প্রকাশ হওয়া যা মৃত্যুর পর দুর্নামের কারণ হয়, এবং এমন কঠিন রোগ যা মৃত ব্যক্তির মনে ভয় সঞ্চার করে, আল্লাহ তাআলার রিজিক থেকে উদাসীন করে দেয়। মোট কথা দানশীল ব্যক্তি ওই সকল অমঙ্গল থেকে নিরাপদ থাকে। আমার প্রাণপ্রিয় মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আমরা শুনলাম যে আল্লাহ তাআলাকে নারাজ করা, আল্লাহ তাআলার গজব, এটা যেন আমাদের জীবনে কখনো না আসে। আমাদের আল্লাহর কাছে পানা চায়, রহমতের ভিক্ষা চায় যে আল্লাহ তাআলা সবসময় যেন আমাদের উপর সন্তুষ্ট থাকে, আল্লাহ তাআলা যেন আমাদের উপর রাজি থাকে। তো রাজি রাখার জন্য একটি উত্তম মাধ্যম হচ্ছে আল্লাহর রাস্তায় ব্যয় করা, সদকা করা। নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস হযরত আবু কাফশা আনমারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী আকরাম শাহিন সাহেব বনি আদম হুজুর পূর্ণ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উনি বলেন, আমি ইরশাদ করতে শুনেছি, 3টি বিষয় এমন যার প্রতি আমি শপথ করি, যার প্রতি আমি শপথ করছি, এবং একটি বিষয় সম্পর্কে তোমাদের সংবাদ দিচ্ছি, তা স্মরণ রেখো। ইরশাদ করলেন, কোনো বান্দার সম্পদ সদকা করাতে কমে যায় না। এটা আল্লাহ তাআলা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে সদকা করলে মাল কমে না, যদি কেউ অত্যাচার করে এবং এতে সে যদি সবর করে, ধৈর্য দান করে, তবে আল্লাহ তাআলা তার সম্মান কমাই দেন না, সম্মান আরও বাড়িয়ে দেন। যদি কেউ নিজের জন্য ভিক্ষার দরজা খুলে দেয়, তবে আল্লাহ তাআলা তার প্রতি অভাবের দরজাকে খুলে দেন। তা আমাদের মধ্যে যাদের অন্তরের মধ্যে কৃপণতা রয়েছে, আমরা চিন্তা করি, আমরা আল্লাহর রাস্তায় দিই। মনে রাখবেন, সদকা করার জন্য ধনীর প্রয়োজন নয়, ধনের নয়, মনের প্রয়োজন আছে। গরিব মানুষও কি সদকা করতে পারে, যার কাছে 5 টাকা রয়েছে 1 টাকা দান করতে পারে, যার লক্ষ টাকা রয়েছে সেও দান করতে পারে। আমাদের সমাজে হয় কি, একটি যদি বিষয় যদি গভীরভাবে আমরা লক্ষ্য করি যে গরিবরা গরিবে থেকে যায়, ধনীরা ধনবান হতে, কারণ হচ্ছে অনেক গরিবদের মনে এটা আছে, আমরা তো নিব, আমরা দিব কেন, অথচ সদকা করলে বাড়ে। তার যতটুকু সম্পদ রয়েছে সেটা থেকে যদি দিয়ে দেয়, তাহলে সেটার বদলে তাকে হয়তো বাড়িয়ে দিয়ে সেও ধনী হয়ে যেত। এখন ধনীরা দিয়ে তারা আরও ধনবান হয়ে যাচ্ছে, গরিবরা না দিয়ে তারা দরিদ্র রয়ে যাচ্ছে। সুতরাং আমরা ধনী দরিদ্র যে অবস্থায় থাকেন, যার যতটুকু আছে, আমরা আল্লাহ রাস্তায় সদকা দিয়ে নিজের সম্পদকে হেফাজত করি। মনে রাখবেন, সদকা করার পর কেউ যেন এটা খোটা না দেয়, যে সদকা করার পর যদি সে খোটা দেয়, অর্থাৎ সেটা যদি দেখিয়ে দেয় যে আমি তোমাকে এটা অমুক সময় তুমি বিপদে ছিলে, আমি তোমাকে এটা সাহায্য করেছি, অমুক করেছি, এই ধরনের এগুলি সদকা
করেও সৎকাকে নষ্ট করে। যেমন আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা। হে ঈমানদারগণ, আপন দানকে নিষ্ফল করে দিও না, সেটাকে বেকার করে দিও না খোঁটা দিয়ে এবং কষ্ট দিয়ে। তাফসীরে মাদারিকে হযরত সাইয়েদনা আবুল বারকাত আব্দুল্লাহ বিন আহমদ রহমতুল্লাহ তাআলা আয়াতে মোবারকের আলোকে বলেন, যেভাবে মুনাফিকের আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন উদ্দেশ্য নয় এবং তারা নিজের সম্পদকে লোক দেখানোর জন্য ব্যয় করে নষ্ট করে দেয়, সেভাবে তোমরা খোঁটা দিয়ে এবং কষ্ট দিয়ে আপন সৎকার প্রতিদানকে নষ্ট করে দিও না। সুতরাং আমার প্রাণপ্রিয় মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা জানতে পারলাম সৎকার ব্যাপারে আমাদের কয়েকটি বিষয় লক্ষ্য রাখতে হবে, যেন সৎকার দিয়ে কাউকে সেটা দেখিয়ে দেওয়া, ফটোমায় লিখে তাকে দেখিয়ে দেয়, আমি তোমাকে অমুক সময় এটা করেছি, লোককে বলা সে এরকম ছিল না, আমি তাকে সাহায্য করেছিলাম, সে আজকে আমার কথা শুনতেছে না, সে এই ধরনের ভিন্ন কথা, এগুলি দেওয়ার পরও তার যে সবকে নষ্ট করে দেয়। এবং যাকে সৎকার দেবে তাকে যেন কোনো ধরনের কষ্ট না দেয়, কষ্ট থেকে বাঁচাতে হবে। এবং সৎকার দেওয়ার ক্ষেত্রে নিয়ত থাকতে হবে আল্লাহ তাআলার সন্তুষ্টি। এই জিনিসগুলো যদি আমরা লক্ষ্য রাখি, আল্লাহ তাআলার রাস্তায় যদি সৎকার করি, ব্যয় করি, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা সেটা আমাদের আখিরাতে কিয়ামতের দিন ছায়া হবে এবং সেটা ইনশাআল্লাহ আজ্জা কবরের মধ্যে আমাদের নাজাতের ওসিলা হবে। এবং এই সৎকার মাধ্যমে আল্লাহ তাআলার গজব যেটা আছে সেটা থেকে আমরা বাঁচতে পারবো। এবং বিশেষ করে আমাদের আখিরে মৃত্যু তো আসবে প্রত্যেকের, কার কোন কী ধরনের মৃত্যু আসে আমরা জানি না। আল্লাহ তাআলা সবাইকে ঈমানের সাথে মদিনা শরীফে সবুজ গম্বুজের ছায়ায় তলে মৃত্যু দান করুক। তো ভালো মৃত্যু পাওয়ার জন্য, মন্দ মৃত্যু থেকে বাঁচার জন্য যে বিষয়টি আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কোরআনে পাক এর সৎকার ফজিলত শুনে আমরা যেটা পেলাম, আমরা দুনিয়া থেকে যাব সুন্দরভাবে যেতে চাই, সেটার একটা উত্তম আমল হচ্ছে সৎকার করা। দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ অনেক মাদানী কাজ করছে, অনেক প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা এবং নেকির দাওয়াত, গরিব মুসলমানকে সাহায্য করা FGRF-এর মাধ্যমে বিভিন্ন ধরনের যেভাবে চায়, যার মন চায় যে আমি গরিবকে সাহায্য করবো, যার মন চায় আমি মসজিদ বানাবো, যার মন চায় আমি মাদ্রাসা করবো, যার মন চায় যে কোনো কাজ, যার মনের সন্তুষ্টি যেরকম, আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী ওইভাবে দিনের কাজগুলো করে যাচ্ছে। আপনাদের কাছে অনুরোধ, আপনারাও দাওয়াত ইসলামীর সঙ্গ দেন, নেক পরিবেশের সাথে আপনারাও থাকেন এবং দাওয়াত ইসলামীর সাথে আর্থিক সহযোগিতা, যেটা সৎকার ফজিলত আমরা শুনলাম, সেটা ফজিলত পেলাম, দ্বীনের উপকার হলো। আল্লাহ তাআলা আমাদেরকে যা শুনেছি তার উপর আমল করা তৌফিক নসিব করুন এবং বেশি বেশি সৎকা করা আমাদেরকে তৌফিক নসিব করুন। আমিন বিজাহিন নবিয়্যিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ।